তাদের কোনো রকম অনুমতি নাই, অনুমতি নিচ্ছে তারা কোনো মিনিস্ট্রি থেকে, তাদের কোনো তারা কোনো রকম ফিটনেস সার্টিফিকেট পায় না, তাদের কোনো রকমের রেজিস্ট্রেশন নেই, অনেকগুলা ব্যাপার আছে এর মধ্যে। আর হলো এই যে ঘোড়া যে জবাই করতেছে, এরপরে যে ঘোড়াটা যে অসুস্থ না, মানুষের যে রোগ ছড়াবে না, এর কোনো গ্যারান্টি আছে? রোগ ছড়ানোর সম্ভাবনা যথেষ্ট আছে। তার দায় দায়িত্ব কে নিবে? তাকে নিতে হবে। আর ঘোড়া তো আমাদের দেশে বেশি নাই, এত ঘোড়া তারা পায় কোথায়? হ্যাঁ, আর যদি এভাবে জবাই করতে থাকে ঘোড়া তো বিলুপ্ত হয়ে যাবে। ঘোড়া তো বিশেষ কাজের জন্য। সব থেকে বড় কথা, এটা থেকে রোগ ব্যাধি আসবে মানুষের শরীরে, কিছু রোগ আছে যেটা আসবে, তাহলে সেটার দায় দায়িত্ব কে নিবে বলেন? আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, ডিজি মহোদয়ের সাথে কথা বলছি, ডিসি মহোদয়ের সাথে কথা বলছি, তারপর মিনিস্ট্রিও বিষয়টা জানে। এই ব্যাপারে কোথাও ডিসকারেজ করতে হবে। এটা আপনারা পেপার পত্রিকাও এনকারেজ, যেভাবে আপনারা প্রচার প্রচারণা করছেন, এতে মনে হয় যেন এটা পপুলার করতেছেন আপনারা। এটা আসলে এটা ঠিক না, যেটা আমাদের করা উচিত না, সেটা না করলেই ভালো। ঠিক আছে, আপনাদের যে সচেতন করা আপনাদের দায়িত্ব। জরিমানা করতে পারতো যদি ওই সময় যায় মাংসটা পাইতো, মাংসটা ওই সময় যাই পায় নাই। মোবাইল কোর্টের নিয়ম তো হয়েছে তাৎক্ষণিক ভাবে ওই ঘটনাটা করতে হবে, এখানে থাকতে হবে ঘটনাটা, ওই জন্য ওই জরিমানাটা করতে পারে নাই। তবে ম্যাজিস্ট্রেটরা তাদের শাসায় দিয়ে আসছে। আর আমিন সদরের এই লোকে, মানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে অফিসিয়াল চিঠি দিয়ে দিতে বলছি তাদের।